আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? উবার নিয়ে তো সবারই কম কম বেশি কোনো না মানে কম কম বেশি সবারই কমপ্লেন আছে, তাই না? তো উবার মানে কমপ্লেন আছে, উবার ভালো না, ভাড়া কমায় দিছে, এ ও তা নানান ধরনের কথাবার্তা আপনারা বলেন। তো আমিও উবার ড্রাইভার, আমিও ফুল টাইম উবার ড্রাইভ করি। তো আমি যদি আপনাদেরকে বলি, মানে আপনাদের সাথে ভিন্ন মত হয়ে যদি আমি আলোচনা করি যে আসলে মানে উবারে আপনারা যেরকম করে নেগেটিভলি নিচ্ছেন, তো মানে বর্তমান সময়ে তো আমি যদি মানে উবারের পক্ষ হয়ে কথা বলি তাহলে মানে শুনতে ব্যাপারটা কেমন লাগবে, মানে জাস্ট আমি বলবো আর কি। মানে আমি বলতে চাই যে আসলে মানে উবারে আসলে যতটা নেগেটিভলি নিচ্ছেন কিংবা ভাবতেছেন, যদিও আমি কোনো উবারের এজেন্ট না, আমি সারাদিন এই উবারে গাড়ি চালাই, আর আমার উবারে গাড়ি চালাইলে পেটে ভাত যায়, না হলে পেটে ভাত যায় না। তো যেহেতু একটা উবার একটা প্ল্যাটফর্ম যে ইনকাম করার, তো আপনারা তো অনেকেই উবারের শুরু থেকে এখন পর্যন্ত অনেকেই আছেন। তো এই ব্যাপারগুলো তারা বেশি ভালো বুঝবে যে উবার সম্পর্কে যতটা মানে কুধারণা করা হইতেছে, মানে যত খারাপ ধারণা করা হইতেছে যে উবারে ভাড়া কমাই দিছে, উবারে ট্রিপ কম কিংবা কমিশন বেশি। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে বাংলাদেশে উবার লঞ্চ হয়েছে 2016 সালে, 22শে নভেম্বর থেকে তারা উবারের কার্যক্রম বাংলাদেশে শুরু করছে, এবং বাংলাদেশে যখন করোনা শনাক্ত হয় সেটা হচ্ছে 2020 সালের মার্চে। তো এই 2016 সালের নভেম্বর থেকে শুরু করে এই 2020 সালের মার্চ পর্যন্ত আপনারা ক্যামেরায় একটা সিঙ্গেল ভিডিও দেখাতে পারবেন, সে যে কেউ হোক না কেন, এই 4 বছরের মধ্যে এমন একটা ভিডিও কেউ দেখাতে পারবেন যে যে উবার সম্পর্কে মানে 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 খারাপ মন্তব্য করছে আর কি, এখন যেমনটা আমরা করতেছি যে উবার ভাড়া কমায় দিছে, উবার কমিশন বেশি, এরকম কি একটা ভিডিও মানে দেখাতে পারবেন? মাত্র একটা ভিডিও পারবেন না। আমার যতদূর সম্ভব আপনারা পারবেন না যে উবারের বিরুদ্ধে এই বিগত 4 বছরে মানে 2016 সাল থেকে 2020 সালের মধ্যে একটা ভিডিও দেখাইতে, কিংবা এমন কেউ একটা ভিডিও করছে যে সে উবার সম্পর্কে খারাপ কথা বলছে। উবার যখন বাংলাদেশে প্রথম আসলো তখন খুব ভালো ছিল। আরে ভাই, আমরাই তো উবারে গেছি, নাকি উবার আমাদেরকে বাসা থেকে এসে জোর করে কাগজপত্র নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমাদেরকে জোর করে ঢুকেছে? এরকম তো করে নাই, আমরাই উবারে গেছি। এখন আমরা উবারে যাওয়ার আগে কি গাড়ি চালাই নাই? অবশ্যই গাড়ি চালাইছি। আমরা কি ভাত খাই নাই? অবশ্যই খাইছি। তাহলে উবার যেহেতু আমাদেরকে তাদের ওখান থেকে ইনকাম করাটা সুযোগ দিছে, আমরা সেখান থেকে ইনকাম করছি কি হিউজ পরিমাণে ইনকাম করছি, যেটা আসলে বলার বাইরে, এত পরিমাণ ইনকাম করছি আমরা উবার থেকে। আর এখন আমাদের কাছে উবার খারাপ হয়ে গেছে, তাই না?